বারবার এসএসসি পরীক্ষা আসায় একটা কমন একটা প্রশ্ন হলো লাইলন 6 পলিমার গঠন। এটা একটা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। যখন এই প্রশ্নটা বারবার পরীক্ষায় যখন আসে তখন স্টুডেন্টদের মাঝে একটা হতাশা দেখা যায়, তারা এই প্রশ্নটা আনসার করতে পারে না। এই প্রশ্নটা আজকে আমরা সোজাভাবে বোঝার চেষ্টা করব। দেখো, লেখা আছে লাইলন 6 পলিমার। এখন এই লাইলন 6 দ্বারা কি বোঝাচ্ছে? যে বিক্রিয়কের পদার্থের মাঝে এক সাইডে যে বিক্রিয়ক পদার্থ থাকবে সেই জায়গায় 6টা কার্বন থাকতে হবে এবং অপর বিক্রিয়ক পদার্থ আমাদের 6টা কার্বন থাকতে হবে, অর্থাৎ 6 কার্বন যুক্ত যৌগ হবে। এখন এই জায়গায় অ্যাডিপিক অ্যাসিড কি অ্যাসিড নিতে হবে, কার্বক্সিলিক বা ফ্যাটি অ্যাসিডের দুইটা, আর হেক্সামিথিলিন ডাইমিন। দেখো তাহলে বিক্রিয়াটা কি হয়। ধরো তুমি এই জায়গায় নিয়ে নিলা H+O+C, একটা অ্যাসিড নিয়ে নিলা, এই সাইডে আরেকটা নিয়ে নিলা COOH। এখন তাহলে দেখো এই এই যে দুইটা নিলা, এই জায়গায় 2 কার্বন বিশিষ্ট আছে, মানে 2টা কার্বন হয়ে গেছে। তাহলে আমি 6 কার্বন বিশিষ্ট হতে হবে। তাহলে কি করতে হবে? এই জায়গায় আমরা মিথিলিন মূলক নেব কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। এখন দেখো 4টা কার্বন আর একটা কার্বন, 5টা আর একটা 6টা। অনুরূপভাবে মিথিলিন বা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, অ্যামিনো মূলকের সঙ্গে হলো বন্ড NH2। এখন অ্যামিনো মূলক আমি বাবা কয়টা নিব? অবশ্যই কয়টা নিব? দুইটা। এই যে ডাই, ডাই মানে কত? দুইটা। তাহলে আমি এই সাইডে অ্যামিনো মূলক নিয়ে নিই H2N। তারপরে ধরো এই সাইডে একটা নিয়ে নিলাম যে NH2। তার দুইটা অ্যামিনো মূলক নিয়ে নিছি। এখানের মধ্যে কয় কার্বন বিশিষ্ট হতে হবে? হেক্সা, মানে 6 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা লিখতে পারি মিথিলিন মূলক CH2। এটা কয় কার্বন বিশিষ্ট? এটা হলো, যেহেতু এই জায়গায় কোনো কার্বন নাই, প্রান্তীয় অ্যামিনো মূলকের মাঝে কোনো কার্বন নেই, কারণ এটা আমরা কয় কার্বন দিব? 6 কার্বন বিশিষ্ট। এখন আমরা যদি বিক্রিয়াটা ঘটাই তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রে এই জায়গা থেকে একটা OH তুমি অপসারণ করে দিবা, এই জায়গা থেকে একটা OH বিক্রিয়াস্থল থেকে বের করে দিবা, মাইনাস করে দিবা। আবার এই জায়গা থেকে আমি তাহলে তা করি, তাহলে বিক্রিয়াটা কি হচ্ছে? এই জায়গা থেকে OH আমি মাইনাস করে দিলাম, যে লিখলাম মাইনাসের OH। তাহলে আমাদের থাকলো কি? OC। লিখলা তুমি OC। এখন তারপরে যা ছিল তাই লিখো, CH2 বন্ড 4। এই জায়গা থেকে একটা OH তুমি মাইনাস করে দিলা, তাহলে আমাদের রইল কি? শুধু CO। যেহেতু এই জায়গায় একটা OH তুমি বাদ দিয়ে দিছো, এই জায়গা থেকে OH বাদ দিয়ে দিছো, এই কারণে একটা এই সাইডে বন্ধন খুলে গেছে, মানে হাত খুলে গেছে। অনুরূপভাবে যেহেতু এই জায়গা থেকে একটা OH আমি বাদ দিয়ে দিছি, এই সাইডে একটা হাত খুলে গেছে। এখন এই জায়গা থেকে তুমি একটা হাইড্রোজেন মাইনাস করে দিবা এবং এই অ্যামিনো মূলক থেকে একটা হাইড্রোজেন তুমি মাইনাস করে দিবা। তাহলে একটা হাইড্রোজেন যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকে? HN বা NH বন্ড CH2, বাইরে 6 বন্ড NH। যেহেতু একটা হাইড্রোজেন বের করে দিয়েছি কারণ একটা হাত কি খুলে গেছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন দেখো তো, আমরা জানি এক অণু পানি লিখতে আমাদের হাইড্রোজেন লাগে 2টা, কিন্তু এই জায়গায়